হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই দিনে উনি দেহ রেখেছিলেন, যিনি ছিলেন প্রথম এই ব্লুতলা বুকে একজন ফার্স্ট ডিভোটি অফ কৃষ্ণ কনসাসনেস। তার জন্য আজকে আমি আমাদের ফ্যামিলি সাধুগুরু বৈষ্ণব চিনতে শিখেছি, রাধা মাধবকে চিনতে শিখেছি। ওনারই জন্যই আজকে প্রভুরা মাতাজি না থাকলে পরে আমি চিনতেই পারতাম না যে ভগবানকে। ওনাদের জন্য আজকে আমি গীতা পাঠ করতে পারছি, একমাত্র ওনাদের জন্যই। আজ ওনারা যদি না থাকতেন আমি কোনো কিছু করতে পারতাম না। এটা সারা জীবনেও ভুললে চলবে না, সারা জীবন ওনাদেরকে স্মরণ করে যেতে হবে। এবং আজও পর্যন্ত আমি স্মরণ করে যাব, যতদিন ওই 31শে ডিসেম্বর দিনটি আসে ততদিনই ওনার জন্যে আজকে আমি কপালে তিলক করতে পারছি। আজকে হরেকৃষ্ণ আমাকে দেখে সবাই বলে শুধুমাত্র ওনার জন্যই বলে, এটা ভুললে চলবে না। আজকে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারছি, কত সৌভাগ্য আমার। এত সুন্দরভাবে আমি সাধু সঙ্গ করতে পারছি। আজকে এই দিনই পজিশনে থেকে আজকে যে ভগবানের অশেষ কৃপা, যে ওনার সান্নিধ্যে এসে ওনাদের সান্নিধ্যে এসে আজকে আমি সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারছি। নাহলে আমি কি ছিলাম? আজকে জগন্নাথের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায়, ইস্কনের মাধ্যমে এসে আজকে আমি সত্যি নিজেকে আমি অনেক ধন্য বলে মনে করি। কৃপা প্রার্থনা জানাই, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, যেন কৃপা করেন। যে সাধু সঙ্গ করার ফলে প্রসাদ কী জিনিস তা ওনাদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। একদম সত্যি আজকে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ যদি না করতাম তাহলে আমি চিনতেই পারতাম না সত্যি নিরামিষ বলে কি বা প্রসাদ বলেই বা কী জিনিস। তাও রাধা মাধবের কৃপায়, জগন্নাথ অশেষ কৃপায় ওনাদের জন্যে আজকে এই পথে আমি এসেছি। এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই আমি ওনাদের গুণগান করার চেষ্টা করব। আমি ভক্ত বলছি নিজেকে, কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার আমি ভক্ত না। আমি কেবলমাত্র ভক্ত হওয়ার চেষ্টা করছি। ওনাদের কৃপা না হলে আমি কোনো মতেই সম্ভব নয়, আমার দ্বারা কোনো মতেই সম্ভব হবে না। উনি সত্যি করে একজন শুদ্ধ ভক্ত ছিলেন, যা আমার সাথে ওনার 2-3 মাসে যেটুকু পরিচয় হয়েছে তা ওনার কৃপা, অবশ্যই জগন্নাথের কৃপা। উনি থাকলে আরও অনেক কিছু হতো আমার জীবনে, একদম ফুল বিশ্বাস। আমি আরও ভালো ভক্ত হওয়ার অত্যন্ত চেষ্টা করতাম। উনি যেমন শাসন করেন তেমনি ভালোবাসেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে এবং প্রত্যেকটা ভক্তকে। উনি সমানভাবে প্রদর্শন করেন, প্রত্যেককে খুব ভালোবাসেন। এটা খুবই স্বীকার্য বিষয়, কেন প্রত্যেকটা ভক্তরা নিজের মুখেই বলেছেন যে মহাদেব প্রভু কেমন ছিলেন। তো আজকে এইসব ফটোগুলো তোলা, এত পিকচার ব্রহ্মচারী প্রভুদের সঙ্গে যে তোলা, এটা তো সবসময় জন্য আমাকে ভাবতেই হবে যে ওনার কৃপা ছাড়া এগুলো সম্ভব নয়। আজকে এত সাধুসঙ্গ ভক্তসঙ্গ করতে পারছি ওনারই কৃপা থেকে। হ্যাঁ, আমাকে আদিবাসী থেকে শুরু করে সমস্ত মানুষই আমাকে দেখে হরে কৃষ্ণ বলে। আমার সত্যি আমার দেহের মধ্যে কিছুই নেই, আমি শুধুমাত্র পোশাকটাই পরে আছি কেবলমাত্র, তাছাড়া আমার মধ্যে কিছুই নেই। ইস্কনের পাশাপাশি থেকে আমি চিনতে শিখেছি চিত্রলেখায় মাতাজিকে, যিনি বৃন্দাবনে থেকে প্রচার করছেন অনিরুদ্ধ মহারাজকে চিনতে শিখেছি। এইভাবে কিছু জন তাৎক্ষণিকভাবে কিঞ্চিত মাত্র সাধুসঙ্গ করার চেষ্টা করছি শুধুমাত্র ওনারই জন্যে। আজকে উনি না থাকাতে আমাদের সত্যি কতটা কষ্ট আমরা সেটা অনুভব করি। আজকে কত জনা ভক্ত হতো, উনি 10-12 জনকে ভক্ত করে গেছেন, এর থেকে আরও বোধহয় বেশি ভক্ত হতেই হতো। উনি ওনার নিজের কাজ সামলেও, সব কিছু সামলেও তিনি কীভাবে পরিশ্রম করে নিজের সংসার টিকিয়ে রেখেও কৃষ্ণের সংসার হিসাবে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন এবং সম্পূর্ণভাবে তিনি প্রসাদের পর প্রসাদ করে গেছেন সমস্ত ভক্তদেরকে বিলিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা কৃষ্ণের সংসার করেও যেন আরও বেশি করে মানুষের যেন ভক্ত হয়। উনি সত্যি অসাধারণ, যে অনুভব করেছেন সত্যি সে বুঝতে পেরেছেন যে ভক্ত কাকে বলে। ওনার মধ্যে কতখানি শুদ্ধতা ছিল, কতখানি পিউরিটি ছিল। তিনি কতবার
ভগবানকে প্রণাম করতেন, কতবার গুরুদেবকে প্রণাম করতেন। তিনি 16 মালা জপ করেও তিনি তার স্ত্রীর জন্য 16 মালা জপ করে দিতেন, তিনি যাতে প্রসাদটা যেন ভালোভাবে হয় এবং ভগবানকে যেন ভালোবাসা যেন সবসময় যেন অনুপ্রেরণা যেন যেন পান। আমি কত ভক্তর সঙ্গ করে উঠছি, তারপরেও আমি আর ভাবতে পারছি না যে আমি কবে ভালো ভক্ত হব ইনাদের মতো, কবে আমার মধ্যে সেই শুদ্ধতা আসবে, কবে আমার মধ্যে সেই পবিত্রতা আসবে। আমি জানি না, জগন্নাথ কৃপা করেন যেন আমাকে যেন ভালো ভক্ত হওয়ার যেন সুযোগ করে দেয়। সত্যি সত্যি আমার সত্যি মনোভাব ভালো আছে, কিন্তু জানি না কবে আমাকে ভগবান সেইভাবে কৃপা করবেন। আমি রাধা মাধবের কৃপায়, নিশ্চিন্তে ভগবানের কৃপায়, জগন্নাথ কৃপায় যেন আমি ভালো ভালো ভক্ত হতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনা করছি আমি প্রভুর কাছে।